হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম, উচিত হয়নি। যাকে আমি জানি আমার ভালোবাসার মানুষরা আমার জন্য অপেক্ষা করছে কীরকম ভিডিও আসছে বা কাকে নিয়ে আসছে। দেখো, আমি দুঃখের নিয়ে আলোচনা করব না, কারণ দুঃখেনের নতুন সংস্করণ, কার নতুন সংস্করণ তোমরা জানো, এবং কারা পরিকল্পিতভাবে লঞ্চ করেছে মার্কেটে সেটাও জানো। দেখো, এমন একজনের এগেনস্টে লঞ্চ করলো তার হিসাবে কিছু যায় আসে না, কারণ সে যেটা করেছে বা করবে মনে করে সেটা কিন্তু প্রকাশ্যেই করে, তার এইগুলো বদার করে না। আমি সীমার কথা বলছি, তাই জন্য বলবো যে সীমার সাথে নতুন করে কাউকে জড়িয়ে সেটা অলরেডি ওয়াইটিতে আলোচনা হয়ে গেছে একবার। শুধু আলোচনা না, আমি বলেছি প্রেগনেন্ট বানিয়ে দিয়ে খসিয়ে দেওয়ারও কাজ হয়েছে। এই যে লাফাচ্ছে না, সেও কিন্তু ভালো জানে। আরে লিকেজ বালি দালাল, তার ক্যারেক্টার একদম প্রমাণ সহকারে ধরা হয়েছে। এবার ওর এত আনন্দ পাওয়ার কারণ হচ্ছে এক্সটেনশন, হেয়ার এক্সটেনশনও পরে বসেছে, মানে আনন্দ কিভাবে প্রকাশ করবে, এবং প্রকাশ করতে গিয়ে ওই যে ফ্যাট করে পিছনে প্যান্টটা ছিঁড়ে গেছে, মানে বলেই দিল যে আমাকে এরকম চরিত্রহীনা তোরা পরে দিয়েছিলি, উইথ প্রুফ। কিন্তু এবার ও তো পাচ্ছিল না, এইবার 49 পেয়েছিল রিম্পাকে, তারপর সীমাকে। ও কি লাফানো ঝাপানো। আজকে একটু আগে একটা বিষয় পুরো শিওর হয়ে গেলাম যে ক্যাতাকুরানি যে ক্যারেক্টারলেস, দেখো ক্যারেক্টারলেস হয়েছে বলেই তো আজকে সবার মুখে মুখে ফিরছে না, কিছু ওর মতন ক্রিয়েটার আছে, ওর মতন ক্যারেক্টারের ক্রিয়েটার আছে, তারা কিন্তু চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করে, কারণ তাদের লাইফের সাথে মেলায়। যেমন জলন্দীপ বুড়ি, যেমন চুনা, আর লিকেজ ভ্যালি দালালও তাও, কিন্তু লিকেজ ভ্যালি দালালকে ছেড়ে দিয়েছিল। একজন আমাকে কমেন্ট করেছে, না দিদি লিকেজ ভ্যালি দালালের উকিল ওর করেনি। না না, আমিও জানি করেনি, এরকম প্রস্তাব দিয়েছিল যে আমার উকিল ধর, আমার সোনা বনু লিগাল অ্যাডভাইজার, তাকে ধর, তুই এই সবগুলোকে ছাটা, বগদাদাকে ছেটে ফেল। আর সত্যিই তাই, হ্যাঁ, ও মনে করছে যে এর ক্যারেক্টার বিক্রি করেছে অন্যের কাছে, তাও এর কাছে ওর দাদাই, তারা কিন্তু খুব সহজেই ভাইয়ের সাথে দিদিকে শুয়ে দেবে। আর আমাদের ওয়াইটিতে একটা খুব ভালো জিনিস চলে, ভালো বলবো না, এই জিনিসটা খুব চলে। আগে তোমাকে শুইয়ে দেবে এবং খোঁজ খবর লাগাবে যে তোমার কোনো রকম ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আমার ক্ষেত্রেও অনেক লাগানো হয়েছিল। হ্যাঁ, সেও বোঝে যে দীপ্তিদির পিছনে লেগে কিছু হবে না, সেও আমার বাড়ির কাছে থাকে, তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তার সন্তান আমার সন্তান, সেও বোঝে সন্তানের বাবা, মানে তার বাবা বা সেই মহিলার বড় জানে যে দীপ্তি কীরকম। যাকে সে ভুলভ্রান্তি করেছে, সে আমার থেকে ছোট, সে বুঝেছে যে না এগুলো অন্যায়, তার থেকেও খবরাখবর নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারিনি, দুঃখের বিষয় পারিনি। সেও দেখে যে আমার এখানে পজিশনটা কীরকম। যাকে আমি এখানে পজিশন বোঝাতে আসিনি, আমাকেও চেষ্টা হয়েছিল, এটা বললাম, পারিনি। তাহলে এবার খুব সহজ হয়েছে, এই টুকেন সব দুঃখের কাহিনী বলছে। নাহলে এদের উদ্দেশ্য কোনটা সেটাতেই এরা মনোনিবেশ করেছে এবং সেটা নিয়েই শুরু করেছে, তাই না? যার 500 সাবস হয়নি, এখন হয়েছে, সে 4K 5K ভিউজ কামাচ্ছে। তাহলে মানুষ তো আমরা এই নোংরামিগুলোই তো দেখতে যাই, তাই না? দেখে আর কিন্তু দুঃখের না, এবার একদম শুধু মানে সন্দীপ আজকে যে কথাটা বলেছে, সেই কথাটা অবশ্যই করে আমি তুলে ধরেছি, একটু শুনে নিন। এর উপরেই আমার ভিডিও হবে, কারণ আমি আজকে ধরে ফেলেছি এই দুঃখেনের দুঃখভরি কাহানি কে তৈরি করে দিচ্ছে। ও জানে যে ক্যাথাকুরানি কেন বাড়ি ছাড়া, কি কারণে সে বাড়ি, সন্তান, সংসার, শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে, এবং সে নিজেও জানে সে আর ফিরবে না, কারণ তার চরিত্রের চচ্চড়ি রান্না করে খাওয়া টাওয়া হয়ে গেছে। এখন সে 2 হাত দিয়ে পয়সা কামিয়ে 4 হাত পা দিয়ে তার পরিবারকে সে দেখছে, মানে বাপের বাড়িকে। যাই হোক, এই মা বলেছিল সারা বছরের নাইটি যায়, যারা, হ্যাঁ তা তো নাইটি দেখলেই মনে হয় নাইটি পরিবার, যাদের টানতে হচ্ছে, যাদের একটা রুমাল কেনার ক্ষমতা নেই, সবই মেয়ে কিনে দিচ্ছে, সে তো বোঝাই গেল, ওর মুখ দিয়েই বেরিয়ে যায় আমি কিনলাম, এবার বৌদিরও পছন্দ হয়েছে, বৌদিও কিনে দিলাম। যাই হোক, তাহলে সে এতটাই নোংরামি করে বেরিয়ে গেছে। এবার সেই জায়গায় সন্দীপকে না নামালে তো হবে না ভাই। কে খোঁজো, অনেক চেষ্টা করলো লাখর দালাল, আরও সব লম্প জম্প করার মালগুলো, পারলো না। আসানসোলবালি, তারপর মাম্মাম, এগুলো না, এগুলো ঠিক হচ্ছে না। চলো, একজন ওদের বাড়িতে ডে 1 থেকে গিয়েছিল, তার সমস্যা তুলে ধরেছিল মানুষের কাছে, সে যে কতটা বিপদগ্রস্ত, সন্দীপ কতটা বিপদগ্রস্ত ছিল আমরা দেখেছি। সেখানে সীমা না গেলে সত্যি করে মানুষের ঘরে ঘরে পৌঁছাতো না সন্দীপ। সেই সন্দীপের বাড়িতে আত্মীয় স্বজন আসে না বলে রটিয়ে দিয়েছে, কিন্তু কত আপনজন ভালোবাসার মানুষ। এখন সন্দীপের মায়ের কাকা আসছে, সেই কাকা আসার পিছনেও
এইরকম অভিসন্ধি খুঁজছে যে 20 লাখ টাকা। পুরো পরিষ্কার যে 20 লাখ টাকার এখনও আমরা বুঝিনি গল্পটা কোন দিক থেকে আসছে আর কে রটাচ্ছে বা কী রটানোর পিছনে কারণ কি। এইখানে ওর এত বড় সাহস। আমি ক্যাতাকুরানিকে নিয়ে বলবো। আগে বলি দুকেন কি করতে এসছে, দুকেনকে দিয়ে কী করানোর চেষ্টা করেছে। এই বকদাদা আরও আছে। হ্যাঁ ঠিক এর তার নতুন সংস্করণ এটা, যে এর তো চচ্চড়ি হয়ে গেছে চরিত্রে, এবার সন্দীপের চরিত্রের চচ্চড়ি করো। ঠিক ব্যালেন্স হচ্ছে না আছে তো একজন একদম হাঁটুরে ঢোল, সবাই এসে বাজি দিয়ে যায়, সেটা হচ্ছে সীমা। বাবা, মানুষের অল্প অল্প করে বললে কিন্তু নিত যে হ্যাঁ আমি দেখেছি আর চোখে, যে যেমন ও কামুকতা দেখেছিল আর চোখে ওদের সময়, যে হ্যাঁ ওরা কিছু একটা করছিল হয়তো আমার জন্য পাচ্ছিল না। একেবারে সরাসরি বিছানায় কামুকতা, পরকিয়া, জড়াজড়ি, ল্যাপটালেপটি, বিয়ে, মানে ওর 2টো সন্তান আছে সীমার, স্বামী তাদের ডিভোর্স দিয়ে ও সন্দীপের ঘাড়ে ঝুলে পড়বে, সেটা আবার ওর মায়ের সমর্থন ছিল যে ডিভোর্স ছাড়াবে। আমি অবাক হয়ে যাই, এরা সমাজ সেবক বলে নিজেকে, এরা নিজেদের সেবাটা আগে করুক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা বলি, বাড়ির থেকেই তোমরা শুরুটা করতে হয়। তাহলে নিজে একটা জল জ্যান্ত, আমি তো শুনলাম আমার কাছেও এসছে রেপিস্টগুলোই অন্যদের রেপিস্ট বানাচ্ছে। তাহলে এ তো রেপিস্ট, এর কথা মানুষে শুনবে কেন? এর রেপিস্টে সমাজ সেবার মধ্যেই যুক্ত থাকবে কেন? একে 2 পায়ে লাথি মেরে সরিয়ে দাও। ওয়াইটিতে কেউ, হ্যাঁ সবার অধিকার আছে চ্যানেল খুলে বগর করা, দেখো না, এন্টারটেন করো না। আজকে ওর কমিউনিটিতে ও মনে হয় ফটো টটো দিচ্ছে, সেখানে গিয়ে কিছু বক্তব্য শুনেই বোঝা গেল যে ওর আসল উদ্দেশ্য হচ্ছে ক্যাথার সম জায়গায়, ক্যাথার সাথে ব্যালেন্স করানো। ক্যাথার ক্যারেক্টার যে এত নোংরা, সেটার জায়গায় সন্দীপের ক্যারেক্টারটাও করো, সেটা করো সীমার সাথে। তাই জন্য বলছে যে তুমি ভাই দেখো না, দুজনের যদি বিয়ে দেওয়া যায়, দুজনকে যদি পুনরায় মিল করানো যায় বাচ্চাটার জন্যে। শোনো, যারা সৎ উদ্দেশ্য নিয়ে বলছো তাদের জন্য আমার বক্তব্য নেই, আর যারা পরিকল্পিতভাবে বক্তব্যগুলো রাখছো, কখনোই এটা সম্ভব নয় যে আমি সন্দীপকে ঠিক ক্যাতাকুরানির জায়গায় নামিয়ে নিলাম। ক্যাতাকুরানি নরক তো, যতই তুমি সুন্দর ড্রেস, দামি জায়গায় খাও, দামি লিপস্টিক মাখো, তোমার ক্যারেক্টার কিন্তু ওইটা দিয়ে ঢাকা যাবে না। তুমি যে ক্যারেক্টারলেস সেটা A to Z সবাই জানে, তাই কি না? সেই জায়গায় সন্দীপকে নামাচ্ছে। সন্দীপের জায়গায় ঠিক আছে, সন্দীপ এগুলোকে বদার করে না, পুরো পরিষ্কার। সন্দীপদের ক্ষেত্রেও সুবিধা হয়েছে যে একবার ওর মাকে কলুষিত করে, একবার বাবাকে, একবার সন্দীপকে, আর এখন তো খুব সহজ হয়েছে সীমার সাথে সন্দীপকে শুইয়ে দেওয়া। আমরা অবাক হয়ে যাই না, যেগুলো আমরা ওয়াইটিতে দেখছি দিনের ভাইয়া রাতের সাইয়া, সেইগুলো এখন সীমার মধ্যে দিয়ে করানোর চেষ্টা করছে। বিফলে যাবে কোনো চেষ্টাই, মানে প্রচেষ্টা বা চেষ্টা মানে সফলতা লাভ করবে না, ব্যর্থতাই হবে, সেটা আমরা জানি। এই কারণেই যে এদের আবার ধরে বেঁধে মিল করাও। আর ইস্যু হচ্ছে বাচ্চা তার ঠাম্মি, তার বদ্দার, তার বাবার কাছে সুন্দরভাবে রয়েছে। দরকার নেই তো এইরকম একটা বদা বেটি যার মা নোংরা। সেই মা কালকে লাইভে বলছে, কত বড় সাহস যে এরা একটা ওই হাতে নখ নিয়ে এরা একটা প্ল্যান করেছে, ব্যবসা করছে আমার ছেলেকে নিয়ে। তা তুই সুযোগ দিয়ে দিচ্ছিস কেন? এত তোর যখন ইচ্ছাই নেই যে বাচ্চার বাবা, তুই তো বাচ্চার মা দাবিও করতে পারবি না, কারণ আমার চরিত্র চচ্চড়ি করে ফেলেছি, একটা পর পুরুষের সাথে আমি শুয়ে পড়েছি। এত ঘৃণা লাগে না এইসব মেয়ে ছেলেদের জন্যে? এত নোংরা এরা আবার মুখ দেখিয়ে সতীপানা মারায়, আর সাথে মাকে নিয়ে। এরা এক ক্যাটাগরির, এক রক্ত এদের শরীরে বইছে। তাই এরা তো, এর বাবাও বলেছে আমার মেয়ের কাঁচা বয়স, শরীরের খিদে বেশি, তাই জন্যে বেরিয়ে এসছে। এরকমই তো, এই জন্য বাবা তো অভিষয়ে পৌঁছে দিত, বাবাও জানতো একে আটকালে এ একেবারে সারা পাড়াকে নিয়ে ঘরের মধ্যে আসর জমাবে, যার কারণে বেরিয়ে গেছে, তার সাথেই থাকুক। তাহলে বাবা মায়ের সাপোর্ট আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি। তাহলে এই পরিবারটা নোংরা পরিবার, এই পরিবারে একটা বাচ্চা মানুষ হতে পারে না, অমানুষ হতে পারে, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। সন্দীপের আমি শুনিয়ে দিলাম, সন্দীপ কি বললো সেটা আগে শুনে নিন। এলিগেশন তো লোকে যে যেরকম পারে দিয়ে দেয়, কেস তো টাকা থাকলেই করা যায়, কোনো দোষ ত্রুটি কিছু লাগে না। যারা আমার যদি কারোর উপরে রাগ থাকে আমি সঙ্গে সঙ্গে কেস করে দিতে পারি। সে কেসের কি ভিত্তি আছে, সত্যতা কিছু আছে কিনা ওর মধ্যে, সেটা পরের ব্যাপার, যখন হিয়ারিং হবে তখন দেখা যাবে। তার আগে তো কেস করে দিলে এই জামিন নাও, এই নাও, ও নাও, এই করে তোমারও কিছু খসবে, তারও কিছু খসবে, এইভাবেই চলছে। আর মাঝখান দিয়ে ফায়দা উকিলরাই নিচ্ছে। তো যাই হোক, যাদের শখ আছে তো করছে। আর হ্যাঁ, আমার ছেলে আমি ভালোবাসি, আমি ওকে, ওর ভালো একটা ভবিষ্যৎ চাই। ওকে ঠাকুমা দাদু সবাই খুব যত্ন করে রেখেছে, তাই আমার কাছে আছে, আমার কাছে থাকতে চায়। যে মা কোনো এক পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় সন্তানের কথা মনে না রেখে, তো সেই মার কাছে ছেলে আদেও যাবে কি, সেটা একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। ওদের
মধ্যে এটুকু ফিল আছে, কে ভালোবাসে, কে মন্দবাসে, কে কি চায় ওরাও বোঝে, ওরাও ভালোবাসাটা বোঝে। নইলে কোনো বাচ্চার মা তাকে ছেড়ে চলে যাবে, একটু বাচ্চাটা চোখের জল ফেলবে না, দুই একবার বলবে না যে আমার মা কোথায় গেল, এটা হতেই পারে না। ওর মনেও সাড়া দিয়েছে যে এই মা সঠিক মা নয়, এই মা আমার ভালো চায় না, এই মা আমাকে সাথে নিতে চায় না, এই মা আমার থেকেও পরপুরুষকে বেশি ভালোবাসে, এই মা আমাকে ছেড়ে পরপুরুষের কাছে চলে গেছে। ও খুব ভালো করে বুঝে গেছে। তো সেই কারণে ও আর কখনোই নোংরা মায়ের কাছে যাবে না, যেখানে ওর ভ্যালু নেই সেখানেও যাবে না। আজ 1 বছরের ওপরে হয়ে গেল, এখন কি মায়ের দুঃখ দরদ উঠলে উঠেছে? হ্যাঁ, এখন ছেলের কথা মনে করছে। ছেলে তো নাই মনে করতে পারে, ছেলে তো কখনোই মনে করেনি, কারণ এর নেচার বুঝে গেছে আমার মা যে কী জিনিস। তো যাই হোক, দেখা যাবে কোর্টে, ছেলে দেখা করতে নিয়ে যাব না দিতে নিয়ে যাব না ওর ধারের পাশে ভিড়তে দেবো না, সেটা কোর্টেই দেখা যাবে। শুনলেন তো? তাহলে এইটা হচ্ছে সন্দীপের কথা, যে যার মা বেরিয়ে গেছে অন্য পুরুষের সাথে, তার সন্তান কিন্তু বুঝতে পারে, বাচ্চা ভীষণভাবে ক্যাচ করে প্রত্যেকটা জিনিস, যে ছিল তো এই পরিবারে আর একজন, সে কই, সে নেই কেন, তার সম্পর্কে কেন বাড়িতে আলোচনা হয় না, তার সম্পর্কে কোনো রকম আলোচনা হলে চুপ করেই বা যায় কেন আমাকে দেখে, এ কিন্তু বুঝতে পারবে, বাচ্চারা আগে বুঝতে পারে, বাচ্চারা ভীষণ বুঝতে পারে। যাই হোক, সন্দীপ যেটা বলেছে তার সাথে সহমত না, 100% আমি একেবারে 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 পাশে রয়েছি। এই রকম মেয়ে ছেলে দেখা যাক, সে দেখতে পাবে কি একেবারে পাবে, সেটা আগামী দিন কি হবে। দেখো, আইনের কথা আমরা এখানে বসে বলতে পারি না, কিন্তু আইনকে এইটা বোঝানোর দায়িত্ব সন্দীপের, যে এই মা বাচ্চা নেবে কি, এই তো বাচ্চা ফেলেই গিয়েছিল অন্য পুরুষের সাথে ঘর বাঁধবে বলে, তাই না? তাহলে এখন বাচ্চা নেব, আর এই বাচ্চা বাবা কাছে আছে, ঠাকুমা ঠাকুরদাদার কাছে আছে, তারাই বা এখন দেবে কেন? তারা তো কোনোভাবে অবহেলিত করেনি বাচ্চাটাকে, বা বুঝিয়ে দেয়নি এবার মা চাইলে মাকে দিয়ে দেবো। তাহলে এই অন্যায় আবদার লাইভে বসে বলছে কেউ গিফট দিও না, তুই কে রে বলার? অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা, বলবোই তো, কারণ মা একে হেল্প করছে, মা এসে মুখ দেখিয়ে নটঙ্কি পানা করছে, সে বলে দিচ্ছে বাচ্চার জন্মদিনে গিফট দেবে কি দেবে না। কে রে তুই, কোথায় ছিলি? এইখানকার ভালোবাসা কমিউনিটি পোস্ট তো তুই ওই যে ল্যাটাদীপ্তার জন্য দিয়েছিলি, মানে ল্যাটাদীপ্তকে তার মানে কতটা তুই ভালোবাসিস যে বাচ্চাকে নগণ্য, এই বাড়ির জন্যই খাবার নিয়ে যাবি, কিন্তু তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই, এইরকম নোংরামি করেছে ল্যাটাদীপ্তের সাথে। আর ল্যাটাদীপ্তের একেবারে এত নারীর সাথে শুয়ে ওইটা একেবারে লাফিয়ে লাফিয়ে উঠেছে, লাফিয়ে লাফিয়ে উঠেছে। ওরে বাবা, কি বলতিছে গো, আমি তো সোনার ডিম পাড়া রাজহাঁস পেয়েছি। তা জানা ডিম পাড়, আর ও ফুটিয়ে ফুটিয়ে টাকা বের করুক, বাচ্চা বার করতে পারবে না, টাকা বার করবে। তাহলে আজকে তোকে বলা মানায় না, তোর এত সতীপানা মানায় না, তোকে নগ্ন করেছে, তুই যাকে বলছিস লিগাল টিম, নামটাও তো দা মিলেও গেছে নামটা, মা গো পারি না, সব জায়গায় দেখো শুধু শয়নে জাগরণে ঘুমন্ত অবস্থা হাগনে মুতনে শুধু ল্যাটাদীপ্ত বাবা, খুঁজে একটা ল্যাটাদীপ্ত দা বার করেছিস। তাহলে তোকে নগ্ন তোর ল্যাটাদীপ্ত দায়ী করে দিচ্ছে, মানে এটা আবার লিগাল টিমের ল্যাটাদীপ্ত দা, আর নগ্ন করেছে তুই যাকে হায়ার করেছিলি লিকেজ বালি, সে করে দিয়েছে। তোর সাথে ওর এমন কি সম্পর্ক যে হাত ছাড়তে পারছিস না? তোকে তো চরিত্রহীনা বানিয়েছে, সত্যি তো, সে মুখ দেখাতে পারছে না। এইটা ওর জন্য কতটা অপমানকর, কতটা লজ্জাজনক যে লাইভেই বসে থাকতো, ওটা ধর্মের সারচালা একটা কুদো। তাহলে তার মুখোশ খুলে দিয়েছে ধরিত্রী খুলে দিয়েছে, বিশ্বাস করে সব বলেছিল, আর ও বিশ্বাস করে সব উগড়ে দিয়েছে আমাদের ওয়াইটিতে, যেটা খুব সহজ। তাহলে এই কারণে এরা যৌথ প্রয়াসে এই দুখেনকে পাঠিয়েছে, একদম পরিষ্কার। আর দুখেন নিয়ে কারো কোনো কিউরিওসিটি নেই, আমার নেই, আর দুখেন নিয়ে কোনো রকম ভিডিও হবে না। দুখেন যেটা বলতে এসছে সেটা ওর বলা হয়ে গেছে, ওকে যেটা বলে পাঠিয়েছে, শিখিয়ে পাঠিয়েছে, সেটা ওর শিখিয়ে পাখি পড়ানোর মতন বলেছে। আমি বললাম একটা লাইন ভুল করেছে, এই জন্য হেগে মুতে বলা রান্না করেছে, এরপরে কি হয় এটা আমাদের দেখার বিষয়। সত্যি তো, এটা যদি প্রমাণ পাই তাহলে তো অবশ্যই করে সীমার এগেনস্টে আমার আগে নামতে হবে, তাই না? তা চলো এইটুকানি বললাম, কারণ সন্দীপের জায়গা ঠিক আছে, দারুণ আছে। এবার মানুষই বার করুক, এ বাবা আগে আত্মীয় স্বজন আসেনি, এখন আসছে, আগে আসেনি এখন আসছে, আগে আসেনি এই বউ চাইতো না, পছন্দ করতো না, তাই জন্যে যে তার স্বামীর মাকে ওই গরমকালে আমরা একটা ঘরে এসি ছিল, তখন আমরা 3 জনে শুতাম, আমি আর আমার ছেলে বিছানায়, 6-7 বিশাল খাট, এক প্রান্তে ছেলে এক প্রান্তে আমি, বাবার ওই নিচের মেঝেতে সুন্দর গদিওয়ালা বিছানা করে দিতাম। যেই ছেলের ঘরে এসি লেগে গেল, ছেলের মতন শোয়, আমরা দুজন উপরে শুই। এইটাই তো, আরে ভাই এইটাই তো। এবার ছেলে বিয়ে করলে, এবার যদি একটা ঘরে যদি এসি থাকতো, তাহলে ছেলের বউ উপরে শুলে আমরা কোথায় শুতাম?
চিন্তা করো তাহলে কীভাবে নরক সৃষ্টি করে দিয়েছে মা শোয়ে বলে নরক সৃষ্টি করে দিয়েছে, কিন্তু পারিনি কেউ পারিনি। আরে লাটখোর দালাল, এ নিজের পরিবারে কিছু সুখ শান্তি দেখাতে পারে? উপরে ওঠার রাইট আছে ওর? তার মা বাবা এসে অপমানিত হয়, উপরে উঠতে পারে না, শেষ অন্যদের নিয়ে কালচার করে। তাহলে এ তো নগ্ন, এ ভালো জানে এই কালকে যে লাফিয়ে করলো না ভিডিও, এইটাও পরিকল্পিত যে তুমি লাফিয়ে ভিডিও না করলে ব্যাপারটা খুব জমবে না, কিন্তু ও ধরাশায়ী হয়ে গেছে। এক মিসেস বাঙালিয়ানা, আমি জানি না সে কোন বাঙালিয়ানা, সে দুখেনকে ইয়ের সাথে শুয়ে দিয়েছে, কমেন্টের মাধ্যমে এই লিকেজবালি দালালের সাথে শুয়ে দিয়েছে। তাহলে এইটা আপনারা বসে যাবেন? আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন কমেন্টটা দেখুন, এই দেখুন এই কমেন্টের উপর আমার যদি ভিডিও হয় তাহলে আমি কি বলবো, রে তুই কি ওকে বেড পার্টনার করেছিস যার জন্য তুই লাফাচ্ছিস? এটা তো সম্ভব নয়। কিন্তু যেইগুলো ওর সম্পর্কে জুড়ে গেছে সেগুলো তো উইথ প্রুফ, ওর ভাগনাকে একদম সব হয়েছে, আমরা জানতে পেরেছি কোথা দিয়ে। আই মিস ইউ কোথায় লিখেছে তার মা বলে দিয়েছে। তারপরে ওই 5-6 বছর, 10 বছরটা খুব ভুল বলেছিল মন্দিরা, সেটা বারংবার ও সংশোধন করে। সেখানেও ও ওই কম বয়সীতেও খুব আসক্ত। তাহলে দুখেনও তো কম বয়সী, দুখেনের সাথেও তো বেশ মজা নেবে। তাহলে এইটাই হচ্ছে ঘটনা, যে কি কারণে এতদিন পর ও আর পেল না প্রতিবাদ করতে। সন্দীপকে এত ভালোবাসে, ওর ভিডিও করে অফলাইন না অনলাইনে, অফ ক্যামেরা না অন ক্যামেরা ওর বোঝাতে হয়েছে এদের কি চর্বিত মানে চব্বন হচ্ছে। তাহলে এইগুলো তো বিশ্বাসযোগ্য না, যাকে ও বলে শান্তি পাচ্ছে। তাই জন্যে আমি বলবো, ক্যাথাকুরানির কত বড় সাহস, ও লাইভে বলছে যে সন্তানটাকে নিয়ে ব্যবসা হচ্ছে। তুই তোর শরীর ব্যবসা করছিস, তুই তোর সন্তানকে নিতে ভুলে গেছিস, সমস্ত নিয়েছিস, এমন ক্রিটিক্যাল সিচুয়েশন, তা তুই তোর শরীর ব্যবসা করতে বেরিয়ে গেছিস। তা বাচ্চাটাকে যদি কেউ ভালোবেসে দেয়, সেটা যদি তুই ব্যবসার চোখে দেখি, অ্যাকচুয়ালি এত ব্যবসা করে ফেলেছিস না চরিত্র নিয়ে, তুই নিজেও জানিস যে এইটা নিয়েই আমার ব্যবসা করতে লাগবে, তাই ওই বাচ্চাকে গিফট দেওয়াটাও ব্যবসা মনে করছিস। আর 20 লাখ এটা কোনো প্রকারেই সন্দীপের চ্যানেল থেকে আমরা যখন জানতে পারিনি, তাহলে এইটুখানি ভরসা রাখুন, সন্দীপ যখন বলেনি, সন্দীপের কোনো আকাঙ্ক্ষা নেই 20 লাখ টাকার এই ওয়াইটি থেকে তোলা। যাদের দরকার, যারা ওই লিকেজ দেখিয়েছে, যারা ওই সমস্ত আমার খাজা গজা আমার চাই বলে সে প্রচুর তুলে নিয়েছে, সেটা এখন বুঝতেই পারছেন। এখন বাথরুম পায়খানা হচ্ছে, রান্নাঘর হচ্ছে, তাই না? তাহলে আমরা তো যেটা চাক্ষুষ দেখবো সেটার উপরেই তো বলবো, তাই না? মা বসে গেল, খুব পরিকল্পিত না? হেভি মজা দিচ্ছে বাবা, আমার প্রাক্তন বরের সাথে আমার সন্তানের বাবার সাথে সীমাকে জড়িয়েছে, লাইভ করতেই হবে, একদম পরিকল্পিত। আপনারা খেয়াল করুন, এই বজ্জাত, এই যে ভাতারি মেয়ে ছেলেটা, হ্যাঁ কথাকেই বলছি, এর কালকেই লাইভ করতে হচ্ছে মজা নেওয়ার জন্য। ও জানে, ও এর মধ্যে ইনক্লুড যে এর চরিত্রটা এইভাবে খারাপ করো। আমার তো বিকিকিনি হয়ে গেছে, আমার তো চরিত্রের চচ্চড়ি আমি নিজে জানি। সেইগুলো যখন ওয়াইটিতে এসে দেখি যে এইগুলো ওরা কী করে জানো, তখন আমার মনটা ভেঙে যায়। তাই জন্যে আমি দেখি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে বিক্রি করে খাচ্ছে। তুমি বিক্রির জিনিস, তাই তোমায় বিক্রি করে খাচ্ছি। আমরা তো বলে খাচ্ছি, আর কার্যকারিতা একদম ডাইরেক্ট করে যারা খাচ্ছে তাদের নিয়ে একটু বলো। তাই কালকে লাইভে এসে মজাটা দেখার একটা চেষ্টা করেছিল, যে সীমার সাথে সন্দীপের একটা বেশ মাখো ব্যাপার, তাই না? হ্যাঁ, আমরা সব বুঝি যে এইটা একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা হচ্ছে। নাহলে আর একজন সমাজসেবিকা আছেন, হ্যাঁ ঠিক তাই, ঠিক তার নাম আসবে কেন? তাকে নকল করছে আর এক সমাজসেবিকা, তার নাম জড়িয়ে যাবে কেন? এবং কেন এই ক্যাথাকুরানিকে এই দিদি বলছে? তা পরিষ্কার আমাদের কাছে যে এটা মিলিত প্রয়াসের ফলস্বরূপ এই দুখেনের জন্ম, দুখেন চ্যানেল গ্রো করা। তা দুখেন বুঝবে আগামী দিন তার কত দুঃখ আসছে, সে নিজেই বুঝতে পারবে। তা না জেনে কারো ক্যারেক্টারলেস করো না। আমরা যেটা করেছি, এই যে লাটখোর দালালে, সেইটা ওর নিজের লোকেরা প্রুফ দিয়েছে। বান্ধবী ললিতা, তারপর তো ভাইয়া, সে নিজে বলেছে যে হ্যাঁ ওর ভাগনার সাথে সব হয়ে গেছে। এখন আর কি করা যাবে? চলো এইটুখানি বললাম, আর একটা ভিডিওর সাথে আসছি, সেটা আরও ধামাকাদার। চলো।